সরকারের পতনের পর তার মায়ের অসুস্থতার কারণে গত 27 তারিখে তিনি বাংলাদেশে এসেছেন। আসার পর তিনি আইনকে শ্রদ্ধা জানিয়ে গতকালকে তিনি ঢাকার নিম্ন আদালতে তিনি আবেদন দিয়েছিলেন। তার একটি ফরমাসি রায় ছিল, সেই রায় তার কর্তৃপক্ষে 7 বছর সাজা দেওয়া ছিল। সেই সাজার জন্য তিনি জামিনের জন্য তিনি আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সেই সাধারণ বিচারকরা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সেই সাধারণ আমলারা আজ পর্যন্ত তারা তাদের জায়গায় অটল রয়েছে। সেইভাবে আজকে এই নতুন সাংবাদিককে গতকালকে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজকে রাজশাহী আমার দেশ পরিবার এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে মানববন্ধন করছে। আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন রাজশাহীর কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং রাজশাহীর অপর সাধারণ এখানে উপস্থিত আছেন রাজশাহী সাংবাদিক সম্মানিত সভাপতি আব্দুল আওয়াজ, এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই মাসুদুর রহমান রানা ভাই সহ সমাজ সাজু ভাই। আমি সমাজ সাজু ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যেসব সাংবাদিক সহকর্মী উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে দৈনিক আমার দেশ বিগত সরকারের আমলে কি ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। দৈনিক আমার দেশের সাহসী সম্পাদক মাহমুদুর রহমান, তার অত্যন্ত জনপ্রিয় কলাম ছিল, তিনি প্রায় আমার দেশ পত্রিকায় কলাম লিখতেন। তারপরেও আমাদের কিছু তথাকথিত সম্পাদক, আমি বলবো, কারণ তারা এই মাহমুদুর রহমানকে বলতেন যে তিনি সাংবাদিকই না, তাকে সাংবাদিক হিসেবে স্বীকারই করতেন না। অথচ সেই তথাকথিত সম্পাদকরা যা লিখতে পারেনি সেই সময় মাহমুদুর রহমান কিন্তু সেটা লিখেছেন, এবং এই লেখার কারণে তিনি সরকারের রোষানলে শুধু না, সাংবাদিকদের রোষানলেও পড়েছেন। আপনারা জানেন যে বিগত সরকারের সময়ে অন্যান্য সেক্টরের মতো এই সাংবাদিকদেরও কিভাবে কলুষিত করা হয়েছিল, আমাদের সাংবাদিকরাও কিভাবে দলীয় লেজুর ভিত্তি করেছিলেন। তো যার জন্যই মাহমুদুর রহমানের সেই সাহসী কলাম এবং দৈনিক আমার দেশের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে সেই কথিত সরকারের রোষানলে পড়েছিলেন, এবং রোষানলে পড়ার কারণে সারা বাংলাদেশে আপনারা জানেন যে তার নামে শতাধিক মামলা হয়েছে। কতটা মামলা? 114টি মামলা হয়েছে, এবং এই রাজশাহীতেও ওনাকে একাধিকবার আসতে হয়েছে। সেই সময় আমার দেশের প্রকাশক, আমার অত্যন্ত কাছের মানুষ হাসমত আলী, তাকে আসতে হয়েছে, বয়স্ক মানুষ, তাকে আসতে হয়েছে। মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়ার আদালতে আপনারা দেখেছেন আদালত চত্বর, যেখানে অত্যন্ত নিরাপদ এলাকা, সেই নিরাপদ এলাকায় তাকে হামলা চালিয়ে হত্যার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল। এবং এই মামলা, জয়কে অপহরণের মামলা, সেই স্পট হলো কোথায়? আমেরিকা। সে আমেরিকার স্পটকে বাংলাদেশে দেখিয়ে কিভাবে বিচারের নামে প্রহসন করা হয়েছে। আপনারা দেখেছেন পত্রিকায় গতকালও ছাপা হয়েছে যে সেই সময় যে বিচারক, সেই বিচারক এই সাক্ষীকে কিভাবে রিসিভ করেছে এবং এজলাস থেকে নেমে গিয়ে কিভাবে তাকে বিদায় দিয়েছে। তো সেই বিচারকের কাছে ন্যায় বিচার আশা করা তো কখনোই সম্ভব না। এবং আপনারা জানেন যে শুধু মাহমুদুর রহমান না, গত সরকারের আমলে এই সাংবাদিকদের জন্য যারা সত্যের পদে ছিলেন সেই সব সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছিল। যেসব রায় আপনারা জানেন যে উপরমহল থেকে, আইন মন্ত্রণালয় থেকে লেখা হতো, এবং সেই সব রায় এই বিচারকরা করতেন। তো আমরা কালকে আশা করেছিলাম যে বিচারক মাহমুদুর রহমানকে জামিন দেবেন, এবং আমরা আশা করেছিলাম যে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে, গতকাল যেমন আমাদের আর এক প্রিয় সম্পাদক শফিক রেহমানের মামলায় তারা এক জামিন, উচ্চ আদালতে জামিনের শর্তে, জামিন আপিল করার শর্তে তাকে 1 বছরের জন্য এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। রহমানির রহিম, বাংলাদেশের গণজন্মা প্রখ্যাত সম্পাদক, কলামিস্ট, লেখক, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মাহমুদুর রহমানের আজকের এই মুক্তির দাবিতে রাজশাহীর ঐতিহাসিক চত্বর 0 পয়েন্টে আমরা
এখানে সাংবাদিক বৃন্দ আজকে দাঁড়িয়েছি তার মুক্তির দাবিতে, কিন্তু আসলে আমরা বিস্মিত, আমরা হতভম্ব যে মাহমুদুর রহমানকে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকার, গণহত্যাকারী সরকার শতাধিক মামলা দিয়ে জর্জরিত করেছিল। শুধু মামলা নয়, তার উপরে হামলা চালিয়ে তার আমার দেশের কার্যালয় থেকে গ্রেফতার করেছিল। তাকে জেলে পুরে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তিনি আইন মোকাবিলা করতে আদালতে যখন ছুটে গেছেন, তখনও তাকে এই খুনি স্বৈরাচার হাসিনার গুন্ডা পান্ডা লেলিয়ে দিয়ে তাকে নিরাপদ চত্বর আদালতে রক্তাক্ত করা হয়েছিল, যেটা দেশবাসী আপনারা দেখেছেন। বন্ধুগণ, মাহমুদুর রহমানের মামলা মুক্তি চাই না, মাহমুদুর রহমান মুক্তি এমনিতেই পাবেন, কারণ মাহমুদুর রহমানকে জেলে আটকে রাখতে পারে, তার নামে শতাধিক মামলা হতে পারে, এমন কোন দোষে দুষ্ট নন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান হচ্ছেন বাংলাদেশের একজন সম্পাদক জগতের আইডল। যখন স্বৈরাচারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, যখন লিখতে পারে নাই, যখন বাংলাদেশে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে হাজার হাজার কোটি টাকা যখন মানি লন্ডারিং করে সজীব ওয়াজেদ জয়ের কাছে যাচ্ছিল, যখন কেউ কলম ধরতে পারে নাই, তখন এই মাহমুদুর রহমান তিনি কলম লিখেছেন, তিনি তার পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন, তিনি তার পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছেন। আপনারা দেখেছেন অনেক সাংবাদিক আঘাত করে এই সরকারের পক্ষপাত দুষ্ট হয়ে এই সাবেক পতিত সরকার শেখ হাসিনার সাথে তারা সঙ্গ দিয়েছে, তারা তাদের দোষর হিসেবে কাজ করেছে। কিন্তু এই মাহমুদুর রহমান কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, তিনি সবসময় সত্যের পথে কলম চালিয়েছেন। সেই জন্য তিনি একজন সাহসী অবিসাংবাদিক নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। আজকে আপনারা জানেন মাহমুদুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত সাহস পান কোথা থেকে? তিনি বলেছেন, আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি। আর একজন মানুষের আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার পরে তার কোনো পিছু টান থাকতে পারে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর শফিক সকলকে। সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের এরপরে সভাপতির বক্তব্য। তার আগে আমি বলতে চাই, এই প্রোগ্রামের আমাদের পরিসমাপ্তি হবে এই সভাপতির বক্তব্যের পরে। মণি চত্বর পর্যন্ত আমরা একটু বিক্ষোভ প্রদর্শন করবো, সেখানে গিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। সম্মানিত রাজশাহীবাসী, আজকের এই মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক নয়াগঞ্জ গ্রন্থের রাজশাহী সচিব জনাব আব্দুল আওয়াল। আমি আব্দুল আওয়াল ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন উত্তর সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মজলুম সম্পাদক, মজলুম সাংবাদিক, কারা নির্যাতিত সাংবাদিক, বিদেশে নির্বাসিত জীবনযাপন শেষে গত 3 দিন আগে যিনি দেশে ফিরেছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন, অথচ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী স্বৈরাচার আওয়ামী সরকারের নিয়োগকৃত বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন। আমরা আজকের এই কর্মসূচি থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মাহমুদুর রহমানের নামে যে সব মামলা দায়ের করা হয়েছে সেসব মামলার কোনো ভিত্তি নাই। আওয়ামী লীগ সরকার
নিজের ক্ষমতাকে অটুট রাখার জন্য মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিককে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে যেসব মামলাগুলো দায়ের করা হয়েছে সেই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে এবং অতি দ্রুত তাকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের প্রশাসনে যারা ঘাটতি মেরে তার অন্যায় বিভিন্ন কর্মসূচি এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা এখনো এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা ছিল তাদের একটা বড় অংশ এখন এই সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে গেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না, আমরা এরপর একটি বিক্ষোভ কর্মসূচিতে যাব। পরিশেষে একটাই আহ্বান রাখতে চাই যে বাংলাদেশের সাংবাদিকতা আইডল বাংলা মজলুম সম্পাদক মজলুম সাংবাদিক রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাকে মুক্তি দেওয়া না হলে এদেশের সাংবাদিক রহমানের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই। অবিলম্বে আমার দেশ বলে দাও দিতে হবে, খুলে দাও খুলতে হবে, অবিলম্বে আমার দেশ, অবিলম্বে আমার দেশ খুলে দাও খুলতে হবে। মাহমুদুর রহমান জেলে কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই। মাহমুদুর রহমান জেলে কেন? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মাহমুদুর রহমান মুক্তি চাই, মাহমুদুর রহমান জেলে কেন? প্রশাসন জবাব চাই, সাহসী সম্পাদক জেলে কেন? প্রশাসন জবাব চাই, সাহসী সম্পাদক জেলে কেন? প্রশাসন জবাব চাই, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে চাই, মজলুম সম্পাদক জেলে কেন? প্রশাসন জবাব চাই, মাহমুদুর রহমান নামে মামলা কেন? প্রশাসন জবাব চাই, অবিলম্বে মামলা খুলে দাও নিতে হবে, প্রত্যাহার করো করতে হবে, অবিলম্বে মামলা অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে।